হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো এখনো ভোরের আলো ফোটেনি, মানে এটা ভোর ভোরই আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড হোম। সেকেন্ড হোম, হ্যাঁ। তো কোনটাকে আমরা সেকেন্ড হোম বলছি সেটা তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো, হাওড়া ব্রিজ ক্রস করে এবার আমরা চলে যাব হাওড়া স্টেশনে, কারণ হাওড়া স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমাদের সাথে যারা যাবে আরও কিছু মানুষ। অবশ্যই তারা আমাদের ফ্যামিলি মেম্বার, কিন্তু সবাই তো একসাথে থাকে না, তাই আমরা একসাথে 6 জন চলে যাচ্ছি। আর আরও যারা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে হাওড়া স্টেশনেই মিট করবে। সরি এভরিওয়ান, সরি। ভিতরে ঢুকে ব্যাগ চেকিং, কতজন এলো, তাদের কটা ব্যাগ, এইগুলো দেখাদেখি করতে গিয়ে স্টেশনে ঢুকে আমরা কি করলাম সেই ভিডিওটাই তুলতে ভুলে গেছিলাম। তো প্লিজ কেউ কিছু মনে করো না, তোমাদের জন্য আমি ওই জন্য সোজা নিয়ে চলে এসেছি আমরা কোন ট্রেনে করে কোথায় গেলাম। তো এখন দেখো আমাদের ট্রেন আসছে বন্দে ভারত। তো এবার উঠি। ট্রেনে উঠে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে 6টা 10-এ, কারণ বন্দে ভারত যেখানেই যাক না কেন ওর একটাই টাইম 6টা 10। তো আমাদেরও সেই রকমই 6টা 10-এই ছেড়েছে। তো এখন বেশ কিছু স্টেশন পেরিয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে আরে স্টেশন চলে যাচ্ছে, ভিডিওটা তো করেই। তাই জন্য আমি আবার অনেকগুলো স্টেশন যাওয়ার পর মাঝখান থেকে ভিডিও করতে শুরু করেছি। কিছুটা যাওয়ার পর ওই প্রায় আধ ঘন্টা কি 20-25 মিনিট পরে আমাদের কাছে চলে এলো চা। এখানে দিয়েছে আমাদের মশালা টি, আর তার সাথে দিয়ে দিয়েছে একটা বিস্কুট। একটা না, সরি, 2টো বিস্কুট ছিল এর মধ্যে। এটা হচ্ছে ওটসের বিস্কুট দিয়েছিল, আর তার সাথে দিয়েছে গরম জল, যেটাকে গুলে নিতে হবে জলের মধ্যে দিয়ে। বিস্কুট এবং চা দুটোর টেস্টই কিন্তু ভীষণ ভালো ছিল, আমার চাটা বেশি ভালো লেগেছে। চা খাওয়ার কিছুক্ষণ বাদেই আমাদের জন্য চলেছিল ব্রেকফাস্ট, যার মধ্যে ছিল 2খানা ব্রেড, একটা অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই এবং তার সাথে ছিল সস, নুন, চিনি, এগুলো। তো ফাইনালি এসে গেছি আমাদের সেকেন্ড হোম পুরী। ব্যাগগুলোকে কুলিয়ে দিয়ে আমরা যে গাড়িতে যাব সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমি যে বললাম গাড়ি, গাড়ি মানে কিন্তু এখানে তোমরা অটোও পাবে, টোটো পাবে, রিক্সা পাবে, আবার ওই ছোটো যে মারুতি ভ্যান মতো হয় না, ওইগুলোও কিন্তু পেয়ে যাবে। যার যেটা ইচ্ছা, যে যেরকম যদি স্টেশনের কাছাকাছি কেউ থাকে সে তাহলে রিক্সা করেও যেতে পারো। আমরা এখানে অটো নিয়ে নিয়েছি, 2টো অটো নিয়েছিলাম। এবার আমরা সোজা চলে যাব আমাদের, আমরা চলে যাচ্ছি বাবা জগন্নাথের কাছে পুজো দিতে। হ্যাঁ, আজকেরই আমরা এসছি আর আজকেরই আমরা পুজো দিয়ে দেব, কারণ আজ আমরা গেছি শুক্রবার, আর শনি রবিবার জগন্নাথ মন্দিরে বিশাল ভিড়, তাই ওই কোনো জায়গায় রাখছি না ভিড়ে ঠেলাঠেলি, তাই আমরা বিকেল বিকেলই চলে যাচ্ছি পুজো দিতে। কিন্তু একটাই প্রবলেম, কোনো ভিডিও করতে পারবো। সারাদিন জার্নি করে পুরীতে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর কোনো ভিডিও না করে সোজা এখন আমরা চলে এসেছি সমুদ্র পার, আর সেইটাই ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এখন রাত হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু দেখো রাতের সমুদ্রও কিন্তু খুব একটা খারাপ লাগে না দেখতে। সমুদ্র পাড়ে বসে এই একটা কিন্তু ইউনিক জিনিস খেলাম, লঙ্কার বড়া। বাবা যা ঝাল ছিল! হ্যালো, গুড মর্নিং। আমার কাছে এটা মর্নিং ছিল, কিন্তু তোমরা যে যখন দেখবে গুডের সাথে তখন সেটা বসিয়ে নাও। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, আর এটা হলো পুরীর সকালের সমুদ্র। তোমরা বিকেলের সমুদ্র দেখলে আমার কাছ থেকে, এটা হচ্ছে সকালের সমুদ্র। এবার এই সকালের সমুদ্র দেখার পর আমরা চলে যাবো ওই পুরীরই ছোটোখাটো কিছু সাইট সিন করতে। প্রথমেই বললাম যে আমরা বেরোবো সাইট সিন করতে। তো তোমরা যারা যারা পুরী গেছো তারা জানবে যে পুরী থেকে কিছুটা এগিয়ে গেলে, মানে সমুদ্র পার ধরে এগিয়ে গেলে কিন্তু একটা বিপত্তারিণী মন্দির পড়ে, যে মন্দিরটা এখন বন্ধ রয়েছে এই শিবরাত্রির জন্য। এখন বন্ধ রয়েছে, মন্দিরের ভিতরে ঢোকা যায় এবং মন্দিরের সাথে বাড়ি রয়েছে যেটাতে তোমরা থাকতে পারবে। তো এখন বন্ধ রয়েছে, তাই মায়ের দর্শন পাওয়া গেল না। বিপত্তারিণী মাকে বাইরে থেকে নমস্কার করে এবার আমরা চলে যাব পুরীর আরও একটি স্পট, ওঙ্কারেশ্বর মন্দিরে। এই ওঙ্কারেশ্বর মন্দির কিন্তু পুরীতে রয়েছে। এখানে আসলে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, কারণ এখানটায় শুধু যে শিবের মন্দির রয়েছে তা নয়, শিব থেকে শুরু করে দুর্গা, রাধাকৃষ্ণ সবাইকে তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে। আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দিরে। দেখো, যার বাইরেটা এত সুন্দর সাজানো, আশা করছি তোমরা বুঝতেই পারছো ভিতরটা আরও কত সুন্দর হতে চলেছে। তো চলো আমরা বাইরেটায় জুতো খুলে ভিতরটায় যাই, তারপর আবার তোমাদের সাথে ভিতরে কি কি রয়েছে সেটাও দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। কেমন লাগছে ভিতরটা? বলেছিলাম না ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। আশা করছি তোমরা যদি কেউ কখনো যাও তোমাদেরও খুব ভালো লাগবে।
ও আরও একটা কথা বলে রাখি, এই ওঙ্কারেশ্বর মন্দিরে কিন্তু যে কোনো অকেশনের জন্য ভাড়াও দেওয়া হয়, যদি কেউ করতে চাও করতে পারো। এটা কি? ও বাবা, এত বড় কাছুয়া! হ্যাঁ, আমি কাছুয়াই বললাম। পুরীতে গেছি, পুরীর একটা দুটো ভাষা ইউজ করব না, সেটা কিরকম লাগে? আশা করছি পুরীর একটা ভাষা তো ভীষণ প্রচলিত, সেটা তোমরা জানো, ঢাই কিরিকিরি। আর এইটাও নয়, তার সাথে বললাম কাছুয়া। কি খুব একটা খারাপ লাগছে শুনতে? আচ্ছা, এইটা হচ্ছে মনস্কামনার একটা জায়গা। এখানে কিন্তু পয়সা দিয়ে মনস্কামনাও করা যায়। এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছও রয়েছে। ওহো, ঠিক এই দিনটা এসে গেল। আজকে আমাদের 4th ডে, আর আজকেরই আমাদের বাড়ি চলে যেতে হবে। পুরীকে ছেড়ে যেতে না একদম ইচ্ছা করে না। কি করব, এসে যে গেলেছি, বাড়ি তো যেতেই হবে। ছাড়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল দুপুরের লাঞ্চ। আমাদের কিন্তু ট্রেনটা ছিল 1:50, আর তারপরেই 2টোর মধ্যেই কিন্তু আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে। আমাদের লাঞ্চে দিয়েছিল ডাল, মুগ ডালই মনে হচ্ছে, মুগ ডাল, 2 পিস কি 3 পিস চিকেন ছিল, তার সাথে দিয়েছিল ভাত, একটা ভাজা, টক দই আর পরোটা, আর তার সাথে একটু চাটনি টাটনি ছিল। লাঞ্চ কমপ্লিট করার পরে আমাদের জন্য দিয়ে দিয়েছিল আইসক্রিম। এই আইসক্রিমটা না খেতে দুর্দান্ত ছিল। এখানে 2 রকম ফ্লেভার ওরা ইউজ করছিল, একটা চকলেট আর একটা ভ্যানিলা। ভ্যানিলাটাই বেশি দিচ্ছিল, যদি কেউ না খায় তখন চকলেট দিচ্ছিল। বিকেল হতে এখানে আমাদের